এই নাশকতার জন্য আমরা নিজেরা আত্মসমর্পণ করবো না। আমরা এখন আর তাদের এই চোখ রাঙানোর ভয়ে আমরা এখন আর চলবো না। স্বাধীনতা অর্জনের জন্য এই প্রচারণার জন্য আমরা বাংলাদেশে যত মুসলমান ধর্মীয় যারা আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ঐক্যবদ্ধ হয়ে এটা ঢাকা চার রাজ্যের 3 বারের সফল সদস্য, আমাদের অভিভাবক, উন্নয়নের উপকার জনতা জনাব আলহাজ আলমগীর আহমেদ সাহেবের সুযোগ উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার, তারুণ্যের অহংকার তারেক রহমানের আস্থাভাজন নেতা, আমাদের প্রিয় মুখ তারুণ্যের অহংকার জনতা জনাব আলহাজ তানভীর আহমেদ জমির আহমেদ সাহেব। আমরা তাদের সহযোগী হইয়া আজকের প্রোগ্রামটা করে থাকতে আগামী দিনে আপনার কাছে চাওয়াটা করলেন আমরা যেন সুন্দরভাবে চলতে পারি এবং এলাকা যেন সন্ত্রাস মুক্ত হয় এবং চাঁদাবাজি মুক্ত হয় সেই ব্যবস্থা করবেন। আর আমাদের এই খন্দকার রোডের আমাদের দীর্ঘদিনের একটা রাস্তা আজ 16 বছর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব বিএনপি চেয়ারপারসন রাষ্ট্রপতি হোসেন আহমদ তানভীর আহমেদ রবিকে উঠে আসছেন বক্তব্য দিবেন আমাদের নেতা জনতালিবান রবিকে। সবাইকে জানাই আমার পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে ডক্টর লালবাগ শুভেচ্ছা অভিনন্দন। সাংবাদিক সাথী বন্ধুগণ, বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের ৭ থেকে কাল আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে, এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভার সম্মানিত প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব, রাজপথের নবাব সৈনিক, খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার, তারেক রহমানের আস্থাভাজন, ঢাকার 4 ও 5 পানীয় মানুষের নেতা, বারবার তারা নির্যাতিত এবং এই অত্র এলাকার লর্ডের মণি, বাণিজ্য বিষয়ক সংগঠক আলহাজ তানভীর আহমেদের সুযোগ্য সন্তান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব আলহাজ তানভীর আহমেদ রবি আমাদের মাঝে উপস্থিত আছেন। শাহপুর থানা বিএনপির প্রবীণ নেতা জনাব তোফায়েল আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন। শাহপুর থানা বিএনপির আমাদের এলাকায় উনি নির্বাচন করে যেতে আপনাদের সেবা করতে পারে এই আশায় আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান